আমাকে যদি কেউ বলে বেঈমান, কষ্ট লাগে? কাউকে যদি কেউ বলে বেঈমান, এটা তো বড় একটা গালি। বড় গালি না এটা? এটা সব মহলেই খুব পরিচিত গালি। কি মুসলিম কি অমুসলিম, এই গালিটা সবাই দেয়, বেঈমান বেঈমান কোথাকার। মানে সে অমুসলিম কিন্তু বেঈমান হতে চায় না। সে অমুসলিম কিন্তু নিজেকে তাকে কেউ বেঈমান বলুক, এটা সে পছন্দ করে না। বেঈমানি করা, বেঈমান হওয়া, এটা একজন মুসলমানের পছন্দ তো হওয়ার প্রশ্নই আসে না। যে না, যার ঈমান নেই সেও পর্যন্ত এই কথা শুনতে চায় না যে তাকে কেউ বেঈমান বলুক। একজন অমুসলমান যেখানে ঈমান নাই তারপরও বেঈমান গালিটা শুনতে রাজি না, তাহলে একজন মুসলমান সে প্রশ্নই আসে না এমন গালি শোনার। কিন্তু আচরণ তো তাই করছি। সাবাহাবার কাব তাওবা বারলাব দিল ফুরাজ জাওকে গুনাহ, সাবাহাবার কাব তাওবা বারলাব দিল ফুরাজ জাওকে গুনাহ, মাসিয়াত রা খান্দামি আয়াত বর ইস্তিগফারে মা। আচরণগুলো আমাদের এমনই হয়, হাতে তসবিহ মুখে তাওবা, কিন্তু কাজ চলছে গুনাহের। হাতে তসবিহ জপতেছি আর মুখে ইস্তেগফারও আছে, হাতে তসবিহ চলতেছে, গুনতেছি আর মুখেও, কিন্তু দিলের ভিতরে গুনাহের প্ল্যান প্রোগ্রাম চলছে। মানে উপর দিয়ে এক, ভিতরে আরেকটা, প্রকাশ্যে একটা, গোপনে আরেকটা, সদরে একটা, তো ভিতরে আরেকটা। তো আপনি আমাকে, আপনাকে, নিজেকে মুমিন মুসলিম বলে দাবি করি, অথচ আমার কাজগুলো সুন্নাহ মোতাবেক হয় না। বুঝে থাকলে বলুন তো, একজন মুমিন, একজন মুসলিম, একজন নবীর উম্মতের জন্য কি কাজটা শোভনীয়? যখন আমি আমাকে নবীর উম্মত বলে দাবি করি, তাহলে আমার মত তো নবীর মতের বাইরে হওয়ার কোনো সুযোগ নাই। আমার পথ পন্থা তো নবীর বাতানো পথ পন্থার বাইরে হওয়ার সুযোগ নাই। আমি যদি আমার মত পথ এবং পন্থাকে নববী আদর্শের আলোকে করি, তাহলেই কেবল প্রকৃত অর্থে নিজেকে উম্মত বলা সার্থক হবে এবং সঠিক হবে। না হলে এটা মুখের বুলি হবে, বাস্তবে আসলে আমি উম্মত হতে পারিনি। কাজেই সর্বক্ষেত্রে এই বিষয়টা আমাদের সকলকেই মাথায় রাখতে হবে। যখন যা করব, যে কোনো বিষয় আমার সামনে আসবে, ওই কাজের সুন্নাহটা অনুসরণ করার চেষ্টা করব, তাহলে অন্যায় থেকে বাঁচতে পারবো এবং ওই কাজটা ইবাদতে পরিণত হবে। এই কাজ দুনিয়ার কাজ হলেও এই কাজের মাধ্যমে সওয়াব পাওয়া যাবে, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, আখিরাতে এটা নাজাতের উপায় এবং ওসিলা হবে।